You know just what you do. You do to me. Play my emotions like a pair of puppets. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এই ব্লগটা হচ্ছে পুরীর ডে ওয়ানে সেকেন্ড পার্ট। তো এখানে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো ভেতরে তো ফোন অ্যালাও না, তো আমি তোমাদের সঙ্গে বেরিয়ে আবার কথা বলছি, ততক্ষণে দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে দেখো মন্দিরটা, আমরা ভেতরে ঢুকে গেছি একদম ভেতরে, আর তোমাদেরকে হয়তো বা দেখাতে পারবো না, রেস্ট্রিকশন আছে কিছু। এটা হচ্ছে ও পাঞ্জাবি পরেছে আজকে, শাড়ি পরেছি যেহেতু ও পাঞ্জাবি পরেছে। আমরা গ্রুপে যারা এসেছিলাম সবাই প্রায় পাঞ্জাবি আর শাড়ি পরে এসছে দেখো, যেহেতু পুজো দিতে এসেছি আজকে তাই। তো চলো, বাকিজন কোথায়? এটা হচ্ছে আমাদের জুনিয়র, দেখাও তো, এই যে এই দেখাও এদিকে, এই যে হ্যালো, এই যে আমাদের পুরো গ্রুপ চলে এসেছি ভেতরে এখন, মন্দিরের ভেতরে একদম ভেতরে তো ঢুকতে পারছি না সবাই নিয়ে। তো এই যে চলো, আর ভেতরে গিয়ে দেখাতে পারি দেখাবো, চলো। তো এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। তো এখানে আমরা পুজো দেওয়ার পর মহাপ্রসাদ খেলাম, প্রসাদটা ভীষণ ভালো ছিল, মানে এতটাই খিদে পেয়েছিল, কিন্তু অল্প একটু প্রসাদে আমাদের যে পেট কীভাবে পড়ে গেল আমরা নিজেরাই বুঝলাম না, কিন্তু খুব ভালো খেয়েছি মহাপ্রসাদ। আর প্রসাদ আমরা অর্ডার করে গেছি, আর হচ্ছে আমরা আমাদের হোটেলে পৌঁছে দেওয়া হবে। খুব সুন্দর পুজো হয়েছে, মানে জগন্নাথ দেবকে একদম খুব সামনে থেকে দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে আজকে পুজোটা। একটু কষ্ট তো হয়েছে, কারণ ভেতরটা জানোই যে এত লম্বা চড়া লাইন থাকে, তো ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু তবুও সব কষ্টের মধ্যে এটাই যে আমরা মহাপ্রসাদটা খেতে পেরেছি। আর প্রসাদটা মানে কি বলবো, যারা তোমরা এখানে এসেছো পুরীতে তারা তো জানবেই যে প্রসাদ কিন্তু এখানে বসে খাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। তো আমরা এখানে বসে প্রসাদ পেয়েছি, মানে বসে কলাপাতা রীতিমতো প্রসাদ খেয়েছি মহাপ্রসাদ। প্রসাদটা এতটুকু ছিল, আমরা ভাবিনি যে 8 জনের এই প্রসাদটা হয়ে যাবে, কিন্তু লাস্টে দেখে আর কেউ খেতে পারছি না, এতটাই বেশি ছিল। মানে এর থেকেই বোঝা যায় যে প্রসাদ কখনো শেষ হয় না যতক্ষণ মনে শান্তি না হয়। ভীষণ ভালো ছিল প্রসাদটা, মানে একটু খেয়েই আর কোনো কিছু মানে ভাবার দরকারই পড়ে না, খুব ভালো ছিল প্রসাদ। তো এখন আমরা জুতো নিয়ে নিয়েছি না, জুতো আর মোবাইল আমাদের জমা ছিল। তো এখন আমরা বাড়ি যাব, গিয়ে ফ্রেশ হয়ে আবার সমুদ্রে যাব, এক দুটো রিলস বানাই, একটা দুটো, হ্যাঁ তোমাদের ইউটিউবের জন্য তো একটা দুটো রিলস বানাতেই হবে যতই টায়ার্ড থাকি না কেন। তো চলো এক দুটো রিলস বানিয়ে নিয়ে এখন আমরা রওনা দেবো, বাড়িতে যাবো, ফ্রেশন আপ হবো, রুমটা একটু ক্লিন করতে হবে, এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, তারপর আমরা আবার স্নানে বেরোবো, মানে কোনো একটা দিনও আমরা স্পয়েল করতে চাচ্ছি না। সবাই আছে একসাথে, দেখো আমরা যাদের সাথে এসেছি সবাই আছে, তো খুব মজা হয়েছে সবার সঙ্গে এসে, খুব ভালো লেগেছে। আমরা দুজন প্রণাম করছি, কাউকে বলছি। তো এখন হচ্ছে রাত 10:30টার মতো বাজে। তো এখন আমরা এসেছি হচ্ছে একবারে ডিনারটা সারতে, বাইরে সারছি। একটা রেস্টুরেন্ট আছে আমাদের মানে হোটেলের পাশে, বেঙ্গলি ডিলাইট বলে, তো ওখানে এসেছি। দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টটা, ছোটো মোটোর মধ্যে ভালো। আর যেহেতু আজকে আমরা পুজো দিয়েছি, তো তাই পান্ডা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আজকে ভেজই খেতে হবে, তাই আমরা এখানে ভেজটাই খাবো, যেহেতু আমাদের আজকে মঙ্গলবার আছে। তো এমনিও ভেজ আছে, অমনিও ভেজ আছে, কোনো অসুবিধা হবে না। তো চলো, ভেজ থালি আমরা অর্ডার করছি। এটা হচ্ছে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, তো চলো। এখানে চলে এসছে আমাদের ভেজ প্ল্যাটার, আর ভেজ প্ল্যাটারের মধ্যে আছে একটা করে পাঁপড় ভাজা, রাইস, চাটনি, ডাল, সবজি দু রকমের, এটা একটা সরি শুক্তো, যাই হোক। আলু মাখা ছিল না, আলু মাখা, কাঁচা লঙ্কা দিও। আর এখানে আছে আলু মাখা আর বেগুন ভাজি।
কেমন খেতে? কেমন খেতে বলো?